ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সংক্রান্ত জটিলতা দূর করতে বিটিআরসির সাথে বৈঠকে বসেছে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যতটুকু মনে হচ্ছে 16 তারিখের পর থেকে তো এই পদ্ধতিটা আসলে চালু হচ্ছেই, কিন্তু সেক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষুব্ধ কিংবা বিভিন্ন বিষয়ে তাদের মতের বিরোধ রয়েছে। আজকে যে জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনার কাছে কি কোনো তথ্য আছে যে কি কি বিষয়গুলো আসলে সমঝোতায় পৌঁছালে এই সিদ্ধান্তটা আসলে সরকার কার্যকর করতে পারবে? গালিব, যদি শুরু করি, আসলে আপনি আমার আর 4 থেকে 5 মিনিট আগেও কিন্তু আমার পেছনে প্রায় শতাধিক মোবাইল ব্যবসায়ীরা কিন্তু ছিলেন, অর্থাৎ যারা ঢাকার বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন স্থানে যাদের দোকান রয়েছে মোবাইল এবং মোবাইলের অ্যাক্সেসরিজের, তারা কিন্তু আজও জটলা করছেন বিটিআরসির সামনে। তবে আজ কিন্তু তারা বিভিন্নভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে রয়েছেন এবং বর্তমানে যেহেতু বিটিআরসি চেয়ারম্যান এবং এনবিআর এর সাথে বৈঠক চলমান রয়েছে মোবাইল ব্যবসায়ীদের, তাই কিন্তু আমরা দেখেছি তাদেরকে আজ এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করেননি বা সেই ধরনের কোনো প্রক্রিয়া কিন্তু তারা এখনও শুরু করেননি। আসছেন, স্লোগান দিচ্ছেন, চলে যাচ্ছেন প্রথমত, এবং দ্বিতীয়ত যদি গালিব আপনার প্রশ্নে ফিরে আসি, সেক্ষেত্রে কিন্তু যে জটিল বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের সাথে আমার সকালে কথা হয়েছে এবং এমবিসিবি এর সভাপতির সাথেও আমার সকালে কথা হয়েছে। তিনি কিন্তু বলেছেন যে এনইআইআর এর সংস্কারে সম্মত হয়েছে বা কিছুটা পরিবর্তন পরিমার্জন করার ক্ষেত্রে কিন্তু সম্মত হয়েছে বিটিআরসি। তবে সেক্ষেত্রে তারা 16ই ডিসেম্বর নয়, তারা কিছুটা সময় চেয়েছেন। আসলে এত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট এবং তাদের কাছে কিন্তু কয়েক হাজার কোটি টাকার মোবাইল হ্যান্ডসেটের মজুদ রয়েছে বলেও জানানো হয়েছে। তাই কিন্তু তারা সেই মোবাইলগুলো যদি অনিবন্ধিত বলে বাতিল করে ঘোষণা করা হয়, সেক্ষেত্রে তারা একটি বড় ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশের মোবাইল ব্যবসায়ী যে খাতটি রয়েছে সেটি হুমকিতে পড়বে। এই ধরনের বিভিন্ন যুক্তি তর্কে কিন্তু তারা আরও কিছুটা সময় চেয়েছেন। তবে তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, বৈঠকে আরও ন্যায্য কর নীতির কথাও কিন্তু বারংবার বলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে মোবাইল আমদানি করতে যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা যদি কমানো হয়, এনওসি আনতে হয়, মাদার কোম্পানির সাথে কথা বলতে হয়, এই ধরনের নানাবিধ জটিলতাকে আরও সহজীকরণ করার কথাও কিন্তু আজ তারা বলছেন এবং বৈঠকটি চলছেন। আমরা সকাল থেকে কিন্তু এখানে রয়েছি এবং এ নিয়ে বিস্তারিত হয়তো পরবর্তী বুলেটিনে আপনাকে আরও জানাতে পারবো। গালিব, দেশের মোবাইল ব্যবসায়ীরা বৈঠকে বসেছেন বিটিআরসি ও এনবিআর এর সঙ্গে। তারা সেখানে শুল্ক কমানো এবং যেই এনইআইআর নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে কি করে আরো সহজ করা যায় সে বিষয় নিয়ে তারা কথা বলছেন, জানাচ্ছিলেন সুলতানা স্বর্ণা।